হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে 19তম ভিডিওতে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 19তম ভিডিওতে, যেটা আমার বয়স, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি। ফয়সাল আহমেদ। সো লাস্টের ভিডিওগুলোতে আমরা হোয়াইল লুপস এবং হোয়াইল লুপস ইউজ করে কীভাবে প্রোগ্রামগুলো ক্রিয়েট করা যায় সেই সম্পর্কে আমরা আইডিয়া নিছি। বাট এরপরে অলরেডি কয়েকটা ভিডিও আমি বানায় ফেলছি। সো আচ্ছা, আপনাদেরকে সত্যি কথাটা বলা যায়। সো আমি অলরেডি কয়েকটা ভিডিও বানায় ফেলছি, দেন আমি রিয়েলাইজ করলাম যে কিছু টপিক অথবা কিছু টার্ম আপনাদের সাথে অলরেডি স্কেপ করে আসছি, যেগুলো আগের কোনো টিউটোরিয়ালে বলার কথা, বাট আমি হয়তো বলিনি অথবা কোনো কারণে ভুলে গেছি, অথবা হয়তো আমি নিজেই জানতাম না। সো বেসিক্যালি আজকে টিউটোরিয়ালটা এই জন্যে যে আপনাদেরকে যেন পরবর্তীতে আমি এই টার্মগুলো ইউজ করলে আপনাদের যেন কোনো কনফিউশনে পড়তে না হয় যে আগে এগুলো জানিনি অথবা আগে এগুলো দেখিনি। সো এই জন্য আজকে ভিডিও টিউটোরিয়ালটা। তো প্রথম জিনিসটা হচ্ছে সি প্লাস প্লাসের ক্ষেত্রে নতুন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রিটার্ন জিরো। এই জিনিসটা সবসময় লেখা লাগে না, কেননা সি প্লাস প্লাসে এটা অলরেডি একটা বেসিক অ্যাডিশন করা হয়েছে যে আপনি যখনই কোনো একটা লাইন অফ কোড শেষ করেন, আপনি যদি কোনো রিটার্ন টাইপ ফিক্সড করে না দেন, দেন এটা অটোমেটিক্যালি রিটার্ন জিরো করবে। আপনি যদি রিটার্ন ওয়ান লিখতে চান, দেন আপনাকে রিটার্ন ওয়ান লিখতে হবে। বাট আপনি যদি কোনো রিটার্ন জিরো করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন জিরো লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি জিরো রিটার্ন করবে ফাংশনের লাস্ট লাইনে। সো এটা হচ্ছে প্রথম জিনিস। দেন আপনাদের সাথে আজকে কথা বলতে চাইতেছি ইনক্রিমেন্ট অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। সো আগে নিশ্চয়ই আমরা দেখছি কীভাবে এক্স ইকুয়ালস টু ভ্যালু আমরা অ্যাসাইন করি, কীভাবে এক্স ইকুয়ালস টু 10। দেন আজকে আমরা একটা জিনিস শিখবো, আগের কোনো টিউটোরিয়াল আপনাদেরকে বলছি কিনা আমি ঠিক মনে করতে পারতেছি না। সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, ধরা যাক আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ইন্ট এক্স ইকুয়ালস টু 10। দেন আমরা এটাকে এটার সাথে 5 যোগ করতে চাইতেছি অথবা 10 যোগ করতে চাইতেছি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স। সো আমরা এভাবে করতে পারি, এটা এই সিস্টেমটা আপনাদেরকে আগে দেখানো হয়েছে কিনা আমার ঠিক মনে পড়তেছে না। সেভাবে করা যেতে পারে, ইন্ট ইকুয়ালস টু এক্স, ইন্ট প্লাস এক্স প্লাস ইকুয়ালস টু 10। সো এটার কাজ হচ্ছে, তাহলে আমরা সি আউট করে দেখি আসলে এটার কাজটা কি। এক্স, সরি, সরি, সো আমরা দেখতে পাচ্ছি 20। সো এটার বেসিক্যালি যে কাজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক্স প্লাস ইকুয়ালস টু 10 মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 10 এটার সাথে 10কে যোগ করবে। সো আমরা এছাড়া আরও অনেকভাবে ইউজ করতে পারি এই অপারেটরটাকে, যেমন মাইনাস। সো এটা বেসিক্যালি কী করবে আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন, 10কে 10 থেকে ম্যানেজ করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন 0। দেন আমরা এখানে গুণ ইউজ করতে পারি, আই মিন ইন্টু, যেটা এক্স ইন্টু ইকুয়ালস টু 10। সো আমরা দেখতে পাচ্ছি 10কে 10-এর সাথে গুণ করেছে 100, এবং আমরা ভাগও করতে পারি। সো এটা বেসিক্যালি সো 1। সো আমরা এটা বেসিক্যালি কাজটা করে যে আপনি পরবর্তীতে যে ভ্যালুটা দেবেন সেই ভ্যালুটাকে আগের ভ্যালুর সাথে, আগের ইনিশিয়াল ভ্যালুর সাথে আপনি যে অপারেটর ইউজ করবেন সেই অপারেটর অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ করবে এবং এক্স স্টোর করবে। সো এটা হচ্ছে বেসিক্যালি কাজ। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মডুলাস অপারেটর। সো মডুলাস অপারেটর আপনার নিশ্চয় আইডিয়া আছে, আগের কোনো একটা টিউটোরিয়াল আপনাকে বলা হয়েছিল। সো এটা বেসিক্যালি একই কাজ করে, 10কে 10 দ্বারা ভাগ করার পর যে রিমাইন্ডার থাকে অর্থাৎ ভাগশেষ থাকে সেটা আপনাদেরকে দেখাবে। সো যেহেতু 10কে 10 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অতএব এটা হবে 0। সো আমরা দেখি বেসিক্যালি 0 হয় কিনা। দেখতে পাচ্ছেন যে 0 হয়েছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের অপারেটরের কাজ। এছাড়া আমরা ইনক্রিমেন্টিং অপারেটর আছে, যেগুলো আমরা আগের একটা ভিডিও টিউটোরিয়াল দেখেছি, এক্স প্লাস প্লাস অর এক্স মাইনাস মাইনাসও আপনি ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে বেসিক্যালি ইনক্রিমেন্টিং অপারেটর, আমরা এর মাধ্যমে ইনক্রিমেন্ট করবো ভ্যালুকে। সো দেখা যাক আসলে ডিফারেন্সটা কোথায়। সো আমরা এখানে দেখি, আমরা যদি সি আউট করি এক্স প্লাস প্লাস, দেন এন্ড অফ লাইন, দেন পরবর্তী লাইনে যদি আমরা সি আউট করি, আচ্ছা আমাদেরকে শুধু এক্স প্লাস প্লাস সি আউট করে দেখানো যায়। সো আমরা অলরেডি শিখে আসছি যে এক্স প্লাস প্লাস মানে ইনক্রিমেন্টিং অপারেটর, এটা এক্সের সাথে 1 যোগ করবে। বাট আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস প্লাস সি আউট করা মাত্রই আমরা 10 আসছে, যেখানে 11 আসার কথা। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে কোথাও ভুল হয়েছে, অথবা আমরা নিশ্চয়ই আপনাদেরকে ভুল কনসেপ্ট দিচ্ছি, বাট আসলে ভুল কনসেপ্ট দেয় নাই। আপনাদের কনসেপ্ট একটু ইনডিরেক্টলি বলা হয়েছে। আসল কনসেপ্টটা হচ্ছে, এটার কাজটা হচ্ছে এক্সকে 1 ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ এক্সের সাথে 1 যোগ করবে। বাট যোগটা করবে লাইনটা শেষ হওয়া মাত্র, অর্থাৎ এটা যখন আমি এক্স প্লাস প্লাস ইউজ করবো তখন এটা ভাববে, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাববে যে আমি এটার সাথে 1 যোগ করতে চাইতেছি। যখন আমি এন্ড অফ লাইন অর্থাৎ এই প্রোগ্রামিং কোডটা শেষ করবো, কোড অফ লাইনটা শেষ করবো, তখন এটা এক্সের সাথে 1 যোগ করে এক্সে স্টোর করবে। সো আমরা দেখি আসলে আমার কথা সত্যি কিনা। সি আউট এক্স, অর্থাৎ আমি
ঠিক যেমন বলেছি যে এক্সের সাথে 1 যোগ করবে, দেন এটাকে এক্স স্টোর করবে। অর্থাৎ আমার যখন লাইনটা শেষ হয়েছে তখন স্টোর করছে কিনা সেটা দেখি আমরা রান করে। এক্স শুধুমাত্র আমরা আউটপুট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 10, অর্থাৎ যখন আমরা শুধুমাত্র ইনক্রিমেন্টিং অপারেটরটা ইউজ করছি তখন আমাদের এটা ইনক্রিমেন্টেড হয়নি, বাট যখন আমরা পরবর্তীতে লাইনটা শেষ হয়েছে তখন ইনক্রিমেন্টেড করছে এবং এক্স স্টোর করছে, এবং এই কারণে আমরা পরবর্তীতে যখন এক্সটাকে প্রিন্ট আউট করছি তখন শুধুমাত্র তখন সরাসরি 11 চলে আসছে, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে এক্স প্লাস প্লাস এবং এক্সের মধ্যে ডিফারেন্স। বাট আপনারা নিশ্চয়ই ভাবতেছেন সো এভাবে করতে হলে কীভাবে আমরা মানে সরাসরি আমরা আউটপুট করতে পারি +1 যোগ করে, কারণ এটা দুইটা আলাদা আলাদা লাইনে করা একটু ঝামেলা। সো আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনি সেটাও করতে পারবেন, সরাসরি আপনারা +1 করতে পারবেন। সেটা হচ্ছে এক্সের আগে, অর্থাৎ আপনার ভ্যারিয়েবলের আগে আপনার ইনক্রিমেন্টিং অপারেটরটা অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যদি ইনক্রিমেন্টিং অপারেটরটা ভ্যারিয়েবলের আগে অ্যাড করেন প্লাস প্লাস, তখন আপনি প্রোগ্রামিং কোডটার কাজ হচ্ছে সিআউট যখন এখানে সে দেখবে যে এক্সের আগে দুটো প্লাস প্লাস চিহ্ন, তখন এটা বুঝতে পারবে আমাকে আগে 1 যোগ করতে হবে ভ্যারিয়েবলের সাথে, দেন ওটাকে এক্স স্টোর করতে হবে। সো আমরা দেখতে পাই এখানে সরাসরি +1 অন করার মাধ্যমে প্রোগ্রামটা রান করলে প্রথমবারে এটা 11 আউটপুট দিয়েছে এবং পরের বারে এটা 11 আউটপুট দিয়েছে। অর্থাৎ প্রথমবারে এটা এক্সের মধ্যে 11কে অর্থাৎ +1 করার মাধ্যমে তারপর এটাকে স্টোর করেছে, এবং পরবর্তীতে আমরা এক্সকে আউটপুট করার মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে এটা 1+1 করে তারপর স্টোর করেছে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি। এছাড়া আপনি এইভাবে সরাসরি মাইনাস যোগ করতে পারেন, মাইনাসকেও আপনি ইউজ করতে পারেন, লাইক মাইনাস। সো এখানে আমরা কী পাবো বুঝতে পারতেছেন আশা করি, লাইক 10 থেকে 1 মাইনাস হবে যেহেতু আমরা মাইনাস অপারেটর ইউজ করতেছি। সো দেখতে পাচ্ছেন যে 9 পেয়েছি আমরা স্ক্রিনে প্রিন্ট আউট। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে ইনক্রিমেন্টিং অপারেটর অথবা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে এগুলোর অনেক ইউজ করা হবে আপনার নিশ্চয়ই। সো আমি ভাবতেছিলাম যে কয়েকটা ভিডিও বানানোর পর আমি ভাবতেছিলাম যে আপনারা এগুলো নিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন, তাই এটা নিয়ে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল বানালাম। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা কাজে লাগবে এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। ফয়সাল আহমেদ, সাইন অফ করতেছি বিডি।